ইভেন্টটা নিয়ে বলি। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে যাত্রা আমরা শুরু করেছিলাম, যে স্বপ্ন নিয়ে দিদি যাত্রা শুরু করেছিলেন, আজকে সেই স্বপ্নের 23 বছর, মানুষের সংগ্রামের 23 বছর, আবেগের 23 বছর, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের 23তম বার্ষিকী আছে। তাই আজকে করোনার থেকেও ভয়ঙ্কর ভাইরাস বিজেপির হাত থেকে মানুষকে মুক্ত করতে এবং আজকে মহেশতলা 13 নম্বর ওয়ার্ডের মানুষকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে আজকে আমাদের মহেশতলার 13 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আমাদের একমাত্র আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং ওনার সহযোগিতায়, অভিষেকদার সহযোগিতায় আজকে আমরা প্রায় 200 বাইকের একটি র্যালি বের করেছিলাম। সম্পূর্ণ নিয়ম শৃঙ্খলা সুশৃঙ্খলভাবেই প্রশাসনের সহযোগিতায়, প্রশাসনের অনুমতিক্রমে আজকে আমাদের নবনির্মিত দলীয় কার্যালয় থেকে আজকে যেটা শুভ সূচনা হয়েছে, এখান থেকে বাইক র্যালি শুরু করে আজকে আমরা সম্পূর্ণ 13 নম্বর ওয়ার্ড পরিভ্রমণ করে এখানে মিছিল শেষ করেছি। এবং এই মিছিলে এই মিছিলটা আজকে আর তৃণমূল যুব কংগ্রেসের মিছিল ছিল না, তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে সাধারণ মানুষও এই মিছিলে অংশগ্রহণ করেছে। আমাদের কর্মী কতজন ছিল আমরা জানি না, কিন্তু শুধু মানুষের কালো মাথার ভিড় দেখতে পেয়েছি আমরা। আজকে মানুষ রাস্তার দুধারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্লোগান শুনে যেভাবে আমাদের সাড়া দিয়েছেন, তাতে আমরা বুঝতে পারি এবং দৃঢ় বিশ্বাস আমাদের জন্মায় যে আগামী মে মাসে যদি কোভিড 2.0 না আমাদের আক্রমণ করে, তাহলে আগামী মে মাসে হতে চলা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বার মুখ্যমন্ত্রী মসনদে বসা 13 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস পরিবার আজকে এই বিশ্বাস রাখে এবং আজকে আমরা শপথ নিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব। যদি মরতে হয় মরবো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আমরা ছাড়বো না। আর যারা আজকে আপনারা দেখেছেন বিভিন্ন পারচেসড মিডিয়াতে, আমরা সব মিডিয়াকে বলছি না, কিছু কিছু মিডিয়া বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে, তাদের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বিভিন্ন রকম কুৎসা অপপ্রচার যারা করছে, তাদের বলবো রিমেম্বার দ্য নেম জাস্ট অভিষেক ব্যানার্জি। তিনি জবাব দেবেন সঠিক সময়। তিনি আমরা দেখেছি মুন্সিসা মাঠে বলেছেন জনসভাতে, মানুষকে সাক্ষী রেখে যে যদি একটা অভিযোগের প্রমাণ বিজেপি করতে পারে, তাহলে তিনি ইডি সিবিআই নয়, নিজে ফাঁসির মঞ্চে গিয়ে ফাঁসির দড়ি গলায় পড়বেন। আজকে আমরা এই পার্টি অফিসে বসে মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, ক্ষমতা থাকলে, দম থাকলে, বুকের পাটা থাকলে অভিষেক ব্যানার্জির নাম করে ভাইপো না বলে নাম নিয়ে দেখাক, আর অভিষেক ব্যানার্জির নামে তোলা একটা অভিযোগ প্রমাণ করে দেখাক। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন তিনি করেন, ওরা সাহস থাকলে প্রমাণ করে দেখাক। আর আজকে আমাদের মহেশতলা 13 নম্বর ওয়ার্ডে কিছু আপনারা আসার পথে দেখতে পাবেন শুধুমাত্র বিজেপির কিছু ঝান্ডা বিভিন্ন রকম ম্যানেজমেন্ট সংস্থাকে টাকা দিয়ে লাগিয়েছে, কর্মী কিছু নেই। কারণ এখানে মানুষ তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে আছে, অভিষেক ব্যানার্জির সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আগামী দিনে বিধানসভা নির্বাচনে বিজেপির জামানত বাজেয়াপ্ত আমরা এই ওয়ার্ড থেকে করব এবং আগামী আসন্ন পৌরসভা নির্বাচনে আমরা এই ওয়ার্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব। এটা আজকে আমরা শপথ দিলাম আজকে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের 23তম প্রতিষ্ঠা বার্ষিকীতে। ব্যাস এইটুকুই বলার। মানুষ যেভাবে আমাদের সাড়া দিয়েছে, আমরা মানুষের কাছে নতমস্তকে কৃতজ্ঞ, ওনাদের প্রণাম জানাই। ওনাদের জন্য আমরা জীবন কুরবান দিতে রাজি আছি, জীবন বলি দিতে রাজি আছি। শুধু মানুষকে নিয়ে চলবো, মানুষকে পাশে নিয়ে চলবো, এই শিক্ষা আমাদের দিদি এবং দাদা দেন। ওনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা মানুষের জন্য লড়াই করে যাবো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা।